হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি পটলের একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। পটল তো আমরা অনেক রকমভাবেই খাই, আর রোজ রোজ একই রকম পটলের তরকারি খেতে কিন্তু কারোরই ভালো লাগে না। বিশেষ করে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু তারা কিন্তু একদম পটল খেতে চায় না। তো আজকে আমি পটলের তেল ঝাল রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। এই তেল পটল রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। আর একবার তৈরি করে খেলে কিন্তু রোজই মনে হবে এইভাবেই তেল পটল রান্না করে খাই। তো যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটা পুরো দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি কি করে রান্না করলাম। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 500 পটল নিয়েছি, আর পটলগুলো কিন্তু বেশ বড় বড় পটল। এখানে আমি পটলের কিন্তু খোসাগুলো ফেলে দেব না, পটলগুলোর উপর থেকে আমি ভালো করে চেঁচে নেব। দেখুন, এইভাবে ছুরি দিয়ে কিন্তু ভালো করে চেঁচে নিচ্ছি। এইভাবে পটল যদি চেঁচে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার পরে পটলগুলো একদম নরম হয়ে যাবে না। দেখুন, এইভাবে কিন্তু পুরো পটলটাই আমি চেঁচে নিলাম ছুরি দিয়ে। এবার পটলের দুদিকে অল্প অল্প করে কেটে নেব। দেখুন, এভাবে কিন্তু আমি দুটো সাইড একটু একটু করে কেটে নিচ্ছি। কাটার পরে ছুরিটা দিয়ে পটলের এই মাঝখান থেকে একটুখানি করে আমি চির করে দিচ্ছি। দুটো সাইডে কিন্তু আমি এইভাবে চির করে দেব, তাহলে যখন রান্নাটা হবে তেল মশলা কিন্তু পটলের মধ্যে ভালোভাবে চলে যাবে। আমি আরেকটা পটলও কিন্তু আপনাদের এইভাবে করে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আমি এইভাবে দুদিকটা কিন্তু চির করে নিয়েছি। যেহেতু পটলগুলো অনেকটাই বড়, সেই জন্য কিন্তু আমি উপরের দিকটাও একটুখানি চির করে দেব। দেখুন, প্রত্যেকটা পটলের উপরের দিকটাও কিন্তু আমি একটুখানি করে চির করে দিয়েছি। এবার পটলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। পটলগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার ভালো করে পটলের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিট মতো পটলগুলো রেখে দেব। দেখুন, খুব ভালো করে পটলগুলোর গায়ে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি পটলগুলো আগে দিয়ে দেব। সব পটলগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে উল্টে পাল্টে পটলগুলো কিন্তু ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রেখে পটলগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু পটলগুলো ভালো করে ভাজা হবে। এদিকে পটলগুলো ভাজা হোক, আমি তার মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এই জন্য আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু আমি ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, কারণ আমি কাঁচা লঙ্কার ব্যবহারটা একটু বেশিই করবো এই রান্নায়, সেই জন্য কিন্তু আর ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। মশলা পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার পটলগুলোকে কিন্তু আমি আবারও উল্টে পাল্টে ভাজবো। এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে। দেখুন, পটলগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সব পটলগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব। এবার দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব 2 চির করা কাঁচা লঙ্কা। এই রান্নায় কাঁচা লঙ্কা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট। মশলার পেস্ট যদি আগে থেকে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু বাটা মশলার মতো স্বাদ আসে। মশলার পেস্ট দিয়ে প্রথমে আমি ভালো করে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কিন্তু আমি প্রায় 1 মিনিট মতো ভালো করে মশলা কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে রেখেছি। মশলা কষানো হয়ে গেলে আমি এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট।
টমেটো পেস্ট দিয়ে আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা সর্ষে আর পোস্ত বাটা। এখানে আমি 1 টেবিল চামচ সাদা সর্ষে বা হলদে সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। সমস্ত মশলাটা দিয়ে ভালো করে কিন্তু আবারও কষাতে হবে। সর্ষে পোস্ত বাটা দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু আবারও আমি কমিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম কম করে দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। 2 মিনিট মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মশলা বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও কিন্তু আমি 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা ভালোভাবে কষাতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আমার। আর দেখুন এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো। সব পটলগুলো দিয়ে মশলার সাথে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে আমি কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে রেখেছি। এখন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব। মশলার সাথে পটল খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি একদম কম করে রেখেছি। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। আর মাঝে কিন্তু আমি একবার নাড়িয়েও দিয়েছি। ঢাকাটা খুলে আমি এবার ভালো করে আবারও একটুখানি নাড়িয়ে দেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্না কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না, মাখা মাখা হবে, সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জলটা দিলাম। জল দেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আমি আগে পটলের গায়ে কিন্তু সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম, সেই বুঝে কিন্তু এখানে আমি নুনটা দিলাম। আর এবার নুন দিয়ে একটুখানি আমি আগে নাড়িয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চিনি। যে কোনো নিরামিষ রান্নায় চিনি না দিলে কিন্তু রান্নার স্বাদ আসে না। চিনি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটুখানি নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে এবার রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একদম কম করে দিয়েছি। আর মাঝে মাঝে কিন্তু আমি একটু নাড়িয়েও দিয়েছি। এবার দেখুন আমি ঢাকাটা তুললাম, রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে। পটল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা কিন্তু জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবার 2 মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব। একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে আবার 2 মিনিটের জন্য আমি ঢেকে দেব। পটলের এই নিরামিষ রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা তৈরি হয়ে গেছে তেল পটল। খেতে কিন্তু অসাধারণ হয় এই নিরামিষ রেসিপিটি। তাহলে আজকের এই নিরামিষ তেল পটল রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।